হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব গাজরের শাহী হালুয়া রান্নার সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। গাজরের হালুয়া রান্না করার জন্য এখানে 1 কেজি গাজর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। একদম মিহি কুচি করে গ্রেট করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দেবো 2 টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি। এই ঘিটা আমার ঘরে তৈরি করা। কিভাবে হোমমেড ঘি তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা যখন পুরোপুরি গরম হয়ে এসেছে তখন এর সাথে অ্যাড করে দেব গাজরের কুচিগুলো, যেগুলো আমি আগে থেকে করে রেখেছিলাম। সম্পূর্ণ গাজরের কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় 3 মিনিট। গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে গাজরগুলো ভেজে নেব। লো হিটে করে ভাজা যাবে না, এতে করে গাজর থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে। সেজন্য হাই হিটে করে ভাজতে হবে, তাহলে পানি ছাড়বে না। দেখুন অনবরত নেড়েচেড়ে প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব আরও 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পর আরও 2 মিনিট হাই হিটে করেই ভেজে নেব। নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, তাহলে প্যানের তলায় লেগে পুড়ে যেতে পারে। সেজন্য অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন আরও 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি এখানে 1 কেজি গাজরের জন্য 1/3 কাপ চিনি অ্যাড করেছি। তবে আপনারা যদি মিষ্টি কম বা বেশি খেতে চান সেই অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে 1 কেজি গাজরের শাহী হালুয়ার জন্য 1/3 কাপ চিনি পারফেক্ট। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু কিছুটা পানি ছাড়বে। অনবরত নেড়েচেড়ে চিনির রসটা শুকিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনির রসটা শুকিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের 1.5 কাপ ঘন লিকুইড দুধ। দুধ আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এখন হাফ কাপ করে 3 বারে 1.5 কাপ লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে হালুয়াটা রান্না করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু মিষ্টি খাবার একটু লবণ দিলে টেস্ট ভালো আসবে, সেই জন্য লবণ অ্যাড করেছি। তবে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। নেড়েচেড়ে দুধ শুকিয়ে নিতে হবে। দেখুন এই পর্যায়ে দুধ শুকিয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। তবে কিছুটা ভেজা ভেজা রয়েছে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার কারণে এই গাজরের শাহী হালুয়াটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। যেহেতু এখানে ঘি দেওয়া আছে, ঘি আর গুঁড়া দুধের মিশ্রণে অনেকটা মাওয়ার মতো হবে, মুখে লাগলে খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অনবরত নেড়েচেড়ে এই মিশ্রণটা একদম শুকিয়ে নিতে হবে। যে ভেজা ভেজা ভাবটা রয়েছে সেটা শুকিয়ে নিলেই হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব আরও 1 টেবিল চামচ ঘি। অনেকেই প্রশ্ন করে থাকেন গাজরের শাহী হালুয়া রান্নাতে সয়াবিন তেল দিয়ে রান্না করা যাবে কি না। হ্যাঁ, করা যাবে। তবে ঘি দিলে যে পারফেক্ট টেস্ট পাবেন, তেল দেওয়ার কারণে কিন্তু ততটা টেস্ট হবে না। চেষ্টা করবেন অবশ্যই ঘি দিয়ে করার জন্য। দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ ঘি। 1 কেজি গাজরের শাহী হালুয়া রান্না করার জন্য আমি মোট 5 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। দেখুন এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি
1 চিমটি পরিমাণ এলাচ পাউডার ফ্লেভারের জন্য। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দেব কিছু কাঠবাদাম কুচি, কিছু পেস্তা বাদাম কুচি। অবশ্যই বাদাম কুচিগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে হালুয়াটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আরও 1 মিনিট জাল করে রান্নাটা কমপ্লিট করে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে 1 মিনিট জাল করে নিয়েছি। এই পর্যায়ে গাজরের শাহী হালুয়া রান্না করা কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, গাজরের শাহী হালুয়ার ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে সত্যি তার থেকে অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে গাজরের শাহী হালুয়া রান্না করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।